প্রিয় মুসলমান কেরাম, মারিয়া গ্রামবাসী খুবই মনোযোগ দিয়ে শুনে যাবেন। আব্দুল্লাহ ইবনুল মুবারক রহমাতুল্লাহ আলাইহি বললেন, আলেম শুনে রাখো, আমি যে রকম ইবাদত করেছি সেরকম জান্নাত খানা আমি পাই নাই। যদি ওই রকমই জান্নাত পেতাম, আমার বাসার সামনে এক কামার বেটা যে লোহা পিটাইতো, দা কোনটি হাসা বানিয়ে বেড়াতো, সেই বান্দা আমার থেকে আরো বড় জান্নাত পেয়েছে। আলেম অবাক হয়ে গেলেন। আলেম ঘুম থেকে জাগ্রত হয়ে আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহ আলাইহি যে বললেন, আমার থেকে কামার বেটা আরো বড় জান্নাত পেয়েছে। কেন জান্নাত পেয়েছে তিনি খোঁজ করতে লাগলেন। তিনার বাসায় গেলেন। বাসাতে যাওয়ার পরে বাড়ি থেকে তিনি দরজায় করাঘাত করলেন। ভিতরে কে আছেন? কামারের বউ ভিতর থেকে ডাক দিয়া বলতেছে, আমি আছি। আমার স্বামী পৃথিবীর থেকে বিদায় নিয়ে চলে গেছে। বাইর থেকে আলেম ডাক দিয়া বলতেছে, বোন, পর্দার আড়াল থেকে হলেও আমাকে একটু তুমি তথ্য দিবা। প্রত্যেকটা বিবির কাছে স্বামীর তথ্য থাকে কি থাকে না? আরো জোরে বলেন। থাকে। আলেমকে পর্দার অন্তরাল থেকে বিবি সাহেবা ডাক দিয়ে বললেন, আলেম সাহেব, আমার জামাইয়ের ভিতরে বেশি বড় গুণাগুণ ছিল না, তবে 3টা গুণাগুণ আমি তার ভিতরে পেয়েছিলাম। 1 নম্বর গুণাগুণ, তিনি কামার ছিল। সারাটা দিন যতগুলো কাজ করতেন ততটুকু কাজের বিনিময়ে আমরা কিছু আহার পেতাম, কিছু খাওয়ার পেতাম। রৌদ্রের অনেক তাপ, রৌদ্রের তাপের কারণে আমার জামাই, আমার স্বামী কাজ করতে পারে না। রাত্র যখন হয়, দোকানের শাটার খুলে সারাটা রাত লোহা পিটিয়ে তিনি দা কুন্তি বানায়। সে সময় আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহ আলাইহির 2 তলা বাড়ি ছিল। ছাদে উপরে আব্দুল্লাহ ইবনুল মুবারক পাগড়ি বেঁধে সুন্দর করে চন্দ্রিমা আকাশের নিচে আব্দুল্লাহ ইবনুল মুবারক সারাটা রাত নফল নামাজ পড়তেন, নফল ইবাদত বন্দেগী করতেন।